আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাঁসের ডিম সংগ্রহ করেছিলাম ইনকিউবেটর মেশিনে দিয়ে বাচ্চা ফুটানোর জন্য। এরপর আমরা আমাদের মুরগির ডিমের পাশাপাশি এই ডিমগুলো আমাদের ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দিই। তো আমরা যখন 5 দিন পরে এই ডিমের ভ্রূণগুলো চেক করতে যাই তখন আমরা অনেকটা অবাক হই। আমরা যখন এক এক করে সবগুলো ডিম চেক করতে থাকি তখন আমরা দেখতে পাই যে 20টা ডিমের মধ্যে 9টা ডিমের মধ্যে তেমন কোনো বাচ্চা আসেনি বা ভ্রূণ আসেনি। তো এই ডিমগুলো কেনার পর আমরা আলাদাভাবে আরো 40টার মতো ডিমের অর্ডার দিই। তো আমরা যখন দেখলাম যে আমাদের এই 20টা ডিমের মধ্যে 9টা ডিমের এই ভ্রূণ আসেনি তখন আমরা বাকি যে অর্ডার দেওয়া ডিমগুলো আমরা সেই ডিমগুলো আমরা ক্যান্সেল করে দিই। ক্যান্সেল বলতে সেই ডিমগুলো আমাদেরকে দিয়ে যায়, পরবর্তীতে সেই ডিমগুলো আমরা ফেরত দিয়ে দিই। তার কারণ হচ্ছে এই ডিমের হ্যাসিং রেট একেবারেই কম। একটা জিনিস বুঝতেই পারতেছেন যে 20টা ডিমের মধ্যে 9টা ডিমের মধ্যে বাচ্চা আসতেছে না। আসলে ডিমের মধ্যে দুই একটা কম বেশি হতে পারে, কিন্তু একেবারে 20টার মধ্যে 9টা ডিমের মধ্যে বাচ্চা আসতেছে না, সেই ডিমগুলো কিভাবে নেওয়া যায়? তো যাই হোক, আমাদের মুরগির বাচ্চাগুলো ফুটে বের হয়ে গেছে। তো আমাদের এই হাঁসের বাচ্চাগুলো বেশ কয়েকদিন আগে বের হয়ে গেছে, মানে আজকে 18 দিন। তো 18 দিন পর এই বাচ্চাগুলো আমরা আজকে প্রথমবার পানির মধ্যে ছেড়ে দিব। মূলত আমরা একটি পাত্রে খাবার দিই এবং অন্য একটি পাত্রে পানি দিই। তো আমরা বেশ কয়েকদিন থেকে দেখতেছিলাম যে এই বাচ্চাগুলো এই পানির উপরে উঠে উঠে বসে থাকে, যেহেতু প্রচন্ড গরম পড়তেছে এই কারণে ভাবতেছিলাম যে এই বাচ্চাগুলো যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া যায়। তো এখানে একটা কথা বলে নিই যে আমরা যে বলেছিলাম যে 20টা ডিমের মধ্যে 9টা ডিম নষ্ট ছিল, আসলে আমরা 20টা ডিমের মধ্যে 9টা ডিম নষ্ট পেয়েছি, আমরা এখানে টোটাল 11টার মতো বাচ্চা পেয়েছি। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এগুলো আমরা ডালির মধ্যে তুলতে ধরছিলাম, তো দেখতেছি ডালির থেকে বারবার পড়ে যাচ্ছে। এরপর এগুলো আমরা বালতির মধ্যে নিয়ে এসে আমাদের যে মাছের জমিটা রয়েছে সেখানে আমরা এনে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর দেখতে পাই যে বাচ্চাগুলো অনেকটা আনন্দিত হয়ে গেছে এই পানি পেয়ে, যার কারণে এদেরকে ধরাই যাচ্ছিল না। তো এমনভাবে আমরা এভাবে রেখে দিয়েছি যে আমরা কিছুক্ষণ এভাবে পানির মধ্যে থাক, তারপর আমরা এগুলো তুলে নিয়ে যাব। তো আমি বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম। এর পরবর্তীতে ভাবলাম যে না, আমার এখানে বসে থাকা চলবে না, আমার এখন ঘাস কাটতে হবে। তো আমি গিয়েছিলাম ঘাস কাটতে এবং আমার একটা ভাতিজাকে বলেছিলাম যে এখানে পাহারা দিতে। তো যেহেতু এটা মাছের জমি, এখানে চিল কাক বক সব সময় থাকে, তো এই কারণে বলেছিলাম যে এখানে বসে পাহারা দিতে, না হলে যে কোনো সময় বাচ্চাগুলো নিয়ে যেতে পারে। তো আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এলাকায় ডিম পাওয়া অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার, সেটা হাঁসের ডিমে হোক বা মুরগির ডিমে হোক। এই কারণে আমরা বেশি করে বাচ্চা ফুটাতে পারি না। তো যাই হোক, যে প্রতিনিয়ত কাজ, যে কাজগুলো আমাদেরকে করতে হবে বা যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের গরুর জন্য ঘাস কাটতে হবে। তো এখানে আমরা ঘাসগুলো কেটে নিয়ে যাবো, এর পরবর্তীতে আমরা আবার এখানে চলে আসবো। তো এর ফাঁকে একটা কথা বলে নিই, আমাকে অনেকজনে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই, হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা খুব দ্রুতভাবে বড় করার উপায় কি? প্রথম কথা হচ্ছে, আপনি যদি বাচ্চাগুলো ইনকিউবেটর মেশিন দিয়ে ফোটান সেক্ষেত্রে আপনাকে ব্রুডিং করতে হবে, মানে এদেরকে সঠিক তাপমাত্রা দিতে হবে। এরপর দুই একদিন গেলে, মানে প্রথম দিন থেকে এদেরকে সোনালী স্টার্টার যে ফিডটা রয়েছে এই ফিডটা দিতে হবে। মূলত সোনালী স্টার্টার যে ফিডটা রয়েছে এই ফিডটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চা দ্রুত ওজনে চলে আসে এবং দ্রুত বৃদ্ধি পায়। মানে একদিন থেকে টানা 20 দিন, মানে যেদিন থেকে বাচ্চা ফুটে বের হবে সেদিন থেকে টানা 20 দিন এই স্টার্টারের ফিডটা খাওয়াতে হবে। এর পরবর্তীতে এই বাচ্চাগুলো আপনি যদি ছেড়ে পালেন তাহলে এই বাচ্চাগুলো ছেড়ে দিতে হবে, না হলে যদি আপনি বন্দি অবস্থায় পালেন তখন আপনাদেরকে ফিড দিয়েই বাচ্চা পালন করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ঘাস কাটা হয়ে গেছে। তো এখানে এসে 2-4 মিনিট বসেছিলাম। এর পরবর্তীতে এই বালতির মধ্যে আমাদের যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো আমরা তুলে নিব। প্রথম দিকে একটু চিন্তা করতেছিলাম, যেহেতু মাছের জমিটা একটু বড়, এক্ষেত্রে এই বাচ্চাগুলো অনেকটা দৌড়াদৌড়ি করে, তো এই বাচ্চাগুলো ধরতে পারবো কিনা। তো যেহেতু এখানে কচুরিপানা রয়েছে, তো এই কচুরিপানার মধ্যে বাচ্চাগুলো আটকে যায় এবং খুব সহজে ধরে বালতিতে নেওয়া যায়। আজকে যেহেতু প্রথম দিন, এই কারণে বেশিক্ষণ পানির মধ্যে রাখিনি। এর কারণ হচ্ছে বেশিক্ষণ পানির মধ্যে রাখলে প্রথম দিনের অবস্থা হয়তো বা জ্বর আসতে পারে, এই কারণে আমরা অল্প কিছুক্ষণ রেখে আমরা বাচ্চাগুলো তুলে নিয়েছি। এভাবে আমরা বেশ কয়েকদিন এই বাচ্চাগুলোকে এনে এই পানির মধ্যে ছেড়ে দিব এবং কিছুক্ষণ রাখার পর আবার এই বাচ্চাগুলোকে তুলে নিয়ে আবার তাদের স্থানে নিয়ে যাব। যেহেতু এগুলো হাঁসের বাচ্চা, এই ক্ষেত্রে এদের একটু পানির প্রয়োজন রয়েছে, যার কারণে আমাদেরকে কয়েকদিন কষ্ট করতে হবে। মুরগির বাচ্চা বা অন্য বাচ্চা হলে তাহলে তো এই কষ্টটা আমাদেরকে আর করতে হতো না। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।